নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকে আমরা আলোচনা করব 2026-এ এই যে আমাদের রাশি চক্রে 12টি রাশি রয়েছে সেই রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে। এই কর্কট রাশির গোচর ফল নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। কর্কট রাশির গোচরে 2026-এ শনি নবম স্থান অধিকার করবেন, অর্থাৎ ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষার জায়গা। বৃহস্পতি 12 নম্বর স্থানে থাকবেন গোচরগত, অর্থাৎ ব্যয়ের স্থান 12 নম্বর স্থান। এবং নভেম্বর ডিসেম্বরে সিংহে দ্বিতীয় স্থান, অর্থ, পরিবার, বাকশক্তি। নভেম্বর ডিসেম্বর বললাম। রাহু এবং কেতু জানুয়ারি 25শে নভেম্বর রাহু কুম্ভে, অষ্টমে কেতু সিংহে দ্বিতীয়। 25শে নভেম্বর রাহু মকরে, সপ্তমে কেতু কর্কটে প্রথমে। এই হচ্ছে গোচরগত অবস্থান। এই গোচরগত অবস্থানে এই মিথুন রাশির জাতক বা জাতিকার আলটিমেটলি ভাগ্য কি বলে? ভাগ্য সহায়ক শনি নবম স্থানে রয়েছে। কর্মজীবন এবং আপনার ভাগ্য ধীরে ধীরে মজবুতি হবে। উচ্চ শিক্ষার মাধ্যমে পেশাগত উন্নতি বা দূরবর্তী স্থান অথবা বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজে থেকে বিদেশ লাভ আপনার জীবনে আসতে পারে। সফলতার মধ্যভাগ জুন থেকে অক্টোবর মাস অবধি, জুন থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি আপনার রাশিতে থাকায়, জুন থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার পেশাগত ভাবমূর্তি উজ্জ্বল হবে। আপনার পেশাগত ভাবমূর্তি উজ্জ্বল হবে এই সময়টায়, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস অবধি থাকায় এটা আপনার উজ্জ্বল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ রয়েছে। বছরের শেষের দিক 25শে নভেম্বর রাহু সপ্তমে অবস্থান করবে গোচরগত। এবং অংশীদারির ব্যবসা অর্থাৎ পারিবারিক কোনো ব্যবসার মধ্যে বিবাদ আসতে পারে। আকস্মিক কোনো বড় পরিবর্তনের শিকার আপনি জীবনে নিতে পারেন। আর্থিক জীবন বছর শুরু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দ্বাদশ স্থানে বৃহস্পতির কারণে খরচ বাড়তে পারে। আপনার উচিত হবে বুঝে শুনে বিনিয়োগ করা। আর্থিক উন্নতি বছরের শেষ ভাগ নভেম্বর ডিসেম্বর বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ আপনার ধনভাবে গোচরে অবস্থান করবে। এ সময়ের জন্য আপনার স্থির এবং আর্থিক লাভ এবং সঞ্চয় বৃদ্ধি নিয়ে আসবে। কেতু দ্বিতীয় স্থানে থাকায় সঞ্চয় এবং পারিবারিক অর্থ কিছুটা নিয়ে আসবে এবং কিছু ফটকা অর্থ আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে আসার প্রবণতা রয়েছে। অষ্টম স্থানে থাকায় কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণ লাভ পাবেন। আমার এই কথাগুলো শুনছেন যারা, এই অষ্টম স্থানে কেতু রয়েছে, বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, তার মানেই লক্ষ লক্ষ টাকার লটারি কাটতে হবে তা কিন্তু নয় দর্শক বন্ধু। আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো 2026-এর অর্থাৎ 2026-এর গোচরগত ফল বলছি। এর সঙ্গে কিন্তু আপনার গ্রহছক অর্থাৎ আপনি যে সময় জন্মেছেন সে সময়কার গ্রহছক এবং গোচরগত গ্রহছক এবং আপনার জীবনের দশা, অন্তর্দশা, ত্রিভাগীয় দশা এগুলো কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধু দিয়ে বিচার করিয়ে নেবেন। তাহলেই কিন্তু 2026-কে আপনি আপনার অনুকূলে আনতে পারবেন। 2026 কিন্তু রবির ইয়ার, বারবার করে আমি বলছি 2026 কিন্তু রবির ইয়ার। অবশ্যই চেষ্টা করবেন 2026-কে আপনার অনুকূলে আনার জন্য। তাই প্রত্যেকটি লোক মেষ থেকে মীন যে কোনো রাশির জাতক বা জাতিকা হন, ঘুম থেকে উঠে সবার প্রথম সূর্য প্রণাম করবেন। যারা সূর্য প্রণাম ঘুম থেকে উঠে করবেন না তারা অবশ্যই স্নান করে ওঠার পর পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য দিন। আজকের ডেটে সূর্যদেবের মন্ত্র সবাই মনে রাখতে পারে, কারণ সবার কাছেই মোবাইল রয়েছে। মোবাইলে সূর্যদেবের
মন্ত্র লিখলেই আপনি মোবাইলে পেয়ে যাবেন। এটা দেখে দেখে মন্ত্রটি আপনি বলে সূর্যদেবকে জল দেওয়ার চেষ্টা করুন। 2026-এ আত্মবিশ্বাসের সঙ্গে গ্যারান্টি নিয়ে আপনাকে বলতে পারি, শুধু যদি 2026 সূর্যদেবকে আপনি জল দিয়ে যান, 2026 আপনার অনুকূলে থাকবে থাকবে থাকবে। আজকের মতন বিদায় আমাকে নিতে হবে। অবশ্যই বিস্তারিত আলোচনার জন্য অনুষ্ঠান দেখতে থাকুন। অবশ্যই বাদবাকি রাশি নিয়ে আমি আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার দর্শক বন্ধু।